কিছুদিন ক্যালেন্ডারে শুধু একটি তারিখ হয়ে থাকে, আর কিছুদিন ইতিহাসের বুক চিরে একটি জাতির ভবিষ্যৎ লিখে দেয়। 2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের জন্য তেমনই একটি দিন, কিন্তু এই দিনের গল্প শুরু হয়নি আগস্টে। এর শুরু হয়েছিল জুলাইয়ের উত্তপ্ত রাজপথে। কোটা সংস্কার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় দেশব্যাপী গণ আন্দোলন, সংঘর্ষ, প্রাণহানি আর অস্থিরতার মধ্য দিয়ে একের পর এক মানুষ রাজপথে নেমে আসে। আবু সাইদ, মুগ্ধ, বহু মানুষের মৃত্যু আন্দোলনকে আরও তীব্র করে তোলে। টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশ যেন একটাই প্রশ্ন খুঁজছিল, সামনে কি হতে যাচ্ছে। 5ই আগস্টের সকাল, 4 আগস্ট রাতেই ঘোষণা আসে মার্চ টু ঢাকা। অন্যদিকে জারি হয় কঠোর কারফিউ, বন্ধ হয়ে যায় ইন্টারনেট। চারিদিকে অনিশ্চয়তা, উৎকণ্ঠা আর থমথমে পরিবেশ। কিন্তু 5ই আগস্টের সকালটা ছিল অন্যরকম। সব বাধা উপেক্ষা করে মানুষ ঘর থেকে বেরিয়ে আসতে শুরু করে। ঢাকার বিভিন্ন প্রবেশ পথে জমতে থাকে বিশাল জনসমাগম। উত্তরা, যাত্রাবাড়ি, মিরপুর, সাইদাবাদ, প্রতিটি দিক থেকেই মানুষের ঢল এগোতে থাকে রাজধানীর কেন্দ্রের দিকে। শুধু শিক্ষার্থী নয়, রিক্সা চালক, শ্রমিক, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী, গৃহিণী, সমাজের প্রায় সব শ্রেণীর মানুষ সেদিন একই কাতারে দাঁড়িয়েছিল। তাদের কণ্ঠে ছিল একটাই দাবি, পরিবর্তন। ইতিহাসের মোড় ঘোরানো বিকেল। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে রাজধানীর পরিস্থিতি দ্রুত বদলাতে থাকে। বিভিন্ন স্থানে মানুষের উপস্থিতি আরও বাড়তে থাকে, আর পুরো দেশ অপেক্ষা করতে থাকে এরপর কি। বিকেলে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ভাষণে তিনি জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়ে চলে গেছেন। ঘোষণাটি ছড়িয়ে পড়ার মুহূর্তের মধ্যে পাল্টে যেতে থাকে পুরো দেশের দৃশ্যপট। দীর্ঘদিনের রাজনৈতিক অধ্যায়ের সমাপ্তি ঘটে, আর বাংলাদেশের ইতিহাসে যুক্ত হয় এক নতুন অধ্যায়, নতুন ভোরের স্বপ্ন। ঘোষণার পর মানুষের স্বতঃস্ফূর্ত উল্লাস দেখা যায়। কেউ আনন্দে কেঁদেছেন, কেউ আলিঙ্গন করেছে একে অপরকে, কেউ হাতে তুলে নিয়েছেন লাল সবুজের পতাকা। অনেকের কাছে 5ই আগস্ট ছিল শুধু একটি সরকার পরিবর্তনের দিন নয়, বরং একটি নতুন শুরুর প্রতীক। জুলাইয়ের আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন তাদের স্মরণ করে মানুষ ভবিষ্যতের বাংলাদেশের নতুন স্বপ্ন দেখতে শুরু করে। তবে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো, কোনো পরিবর্তনই শেষ গন্তব্য নয়, বরং নতুন দায়িত্বের শুরু। তাই 5ই আগস্ট শুধু একটি বিজয়ের গল্প নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি প্রশ্নও রেখে যায়, আমরা কেমন বাংলাদেশ গড়ে তুলতে চাই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেল বায়োমোটিভেক্স সাবস্ক্রাইব করুন। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।